কখনো স্বামীর সঙ্গে বাংকারে লুকিয়েছেন, কখনো খেটেছেন জেল, আবার বিচ্ছেদের পর নতুন দল গড়ে তুলেছেন। এত সব নাটকীয় ঘটনার পরও আইভরি কোস্টের বর্তমান প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন দেশটির লৌহমানবী খ্যাত সাবেক ফার্স্ট লেডি সিমিওনি বাগবো। আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। সেই নির্বাচনে লড়বেন সাবেক ফার্স্ট লেডি সিমিওনি বাগবো। ৭৬ বছর বয়সী এই নারী নেত্রী দেশটিতে পরিচিত লৌহমানবী নামে। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন সিমিওনি বাগবোর সাবেক স্বামী লরেন বাগবো। কঠোর ব্যক্তিত্বের কারণে তখন থেকেই সিমিওনি আয়রন লেডি নামে পরিচিত হয়ে ওঠেন। সমর্থকেরা মমতাবয়ী বললেও অন্যদের কাছে তিনি ছিলেন ভয়ঙ্কর এক কর্তৃত্বের প্রতীক। ৭০-এর দশকে শিক্ষকতা করতেন সিমিওনি। ইতিহাস ও ভাষাতত্ত্বে স্নাতক এই নারী সক্রিয় ছিলেন দেশটির শ্রমিক আন্দোলনে। সেই সূত্রেই পরিচয় লরেনের সঙ্গে। তৎকালীন প্রেসিডেন্ট ফেলিক্স হউফুয়ের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমে একাধিকবার কারাবন্দীও হয়েছিলেন তারা। ১৯৮২ সালে লরেন বাগবোর সঙ্গে যৌথভাবে আইভোরিয়ান পপুলার ফ্রন্ট নামে একটি দল গঠন করেন সিমিওনি। ২০০০ সালে লরেন বাগবো প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সিমিওনি হয়ে ওঠেন রাষ্ট্র ক্ষমতার অদৃশ্য নিয়ন্ত্রক। ক্ষমতা আঁকড়ে রাখতে নানাভাবে চেষ্টা চালান লরেন বাগবো। নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে শেষে ২০১০ সালে নির্বাচন দেন। পরাজিত হয়েও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানালে শুরু হয় ভয়াবহ সংঘাত। প্রাণ হারান ৩,০০০ মানুষ। গৃহযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য ২০১২ সালে বাগবো দম্পতির বিরুদ্ধে অভিযোগ ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সিমিওনির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হলেও লরেনকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের হেফাজতে কাটাতে হয় ৭ বছর। ২০২১ সালে লরেন দেশে ফিরে সিমিওনির সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের পরও সিমিওনি দমে যাননি। নিজের একটি রাজনৈতিক দল গঠনে কাজ শুরু করেন। সাবেক স্বামীর দল এফপিআই থেকে আলাদা হয়ে গড়ে তোলেন মুভমেন্ট অব ক্যাপাবল জেনারেশন নামের একটি নতুন দল। এবার সেই দল থেকেই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। জয়ী হলে তিনিই হবেন আইভরি কোস্টের প্রথম নারী প্রেসিডেন্ট। হারুনুর রশিদ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।